মা একটি শব্দেই লুকিয়ে আছে অসীম ভালোবাসা, ত্যাগ আর মর্যাদার গল্প। ইসলামে মায়ের স্থান সৃষ্টিকুলের সবচেয়ে উঁচু আসনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন মায়ের মর্যাদা নিয়ে, কিভাবে দেখেছেন মাতৃভক্তিকে ঈমানের অংশ হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা 23। এই আয়াতেই মা বাবার হককে আল্লাহর ইবাদতের পরই স্থান দেওয়া হয়েছে। এক যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সবার মধ্যে সদ্ব্যকারের সবচেয়ে বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার মা। যুবক আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার একই প্রশ্নের জবাবে তিনি বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। সহিহ বুখারী 5971। তিনবার মাকে প্রাধান্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, মায়ের ত্যাগ ও ভালোবাসার কোনো তুলনা নেই। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের মা আমিনা তার শৈশবে ইন্তেকাল করেন, কিন্তু তিনি মায়ের স্মৃতিকে সম্মান করতেন আজীবন। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতেন, দোয়া করতেন। এমনকি তিনি বলতেন, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি 1899। আজ আমরা হয়তো মাকে বলি ব্যস্ত আছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না, তার নাক ধুলায় ধূসর হোক। সহিহ মুসলিম। মা হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা শুধুই উত্তোলন করি, জমা করি না। মায়ের মর্যাদা দেওয়ার মাধ্যমেই লাভ করা সম্ভব আল্লাহর সন্তুষ্টি। নাফিউল লিকসন, দৃষ্টি 24।